হ্যালো ভিউয়ার্স, আজকে ফ্রাইডে। তো ফ্রাইডেতে আমার এই যে বাঁধাকপি ভাজি, তারপরে হলো এখানে গরুর মাংস বাজার থেকে ফ্রেশ 3 কেজি গরুর মাংস নিয়ে আসছি। আর গরুর মাংসের সাথে আলু, এটা হলো মাসকলাইয়ের ডাল, আর এখানে পেঁয়াজ আমি সব কেটে টেটে একদম রেডি করে নিয়েছি। তো আমার খুব ফেভারিট খাবার গরুর মাংসের সাথে মাসকলাইয়ের ডাল বা সবজি। তো আমি কিভাবে মাসকলাইয়ের ডালটা আজকে রান্না করব আপনাদের সাথে সেটা শেয়ার করব। রেসিপি না, মানে আমি কিভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি। তো প্রথমে আমি তেজপাতা দিয়ে দিব, তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা পরিমাণ মতো দিবেন। তারপরে এখানে আমি হলুদের গুঁড়া, তারপরে একটু মরিচের গুঁড়া, সব কিছু অল্প অল্প দিব, যেহেতু গুঁড়া মরিচটি একটু ঝাল, পরে আমি কাঁচা মরিচ দিব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে হলো জিরার গুঁড়া, তারপরে একটু কুচি করে রাখা রসুন দিয়ে দিব, তারপরে কিছু পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। যেহেতু অনেক রান্না হবে, খুব হবে বিষয়টা, তো বেশি করেই দিবেন। এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিব আর কি। মিক্সড করা হয়ে গেলে তারপর আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিই। এই যে আমার মিক্সড করা হয়ে গেছে, ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। দেখুন, এটা আমাদের আসলে একদম অরিজিনালি দেশি যে মাসকলাইয়ের ডাল, এটা আমরা হাতে করে নিয়েছি। কারণ এখনকার মাসকলাইয়ের ডালগুলোতে না দেখবেন যে একটা ফ্লেভার থাকে না। তো মাশাআল্লাহ, এটা তো অনেক ফ্লেভার। তো আমি এখন একটু সামান্য পরিমাণে দিয়ে দিব, পরে তো আমি আবার বাগার দিবই। তো বাগারটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট। মাসকলাইয়ের ডালটা আমার অনেক ফেভারিট। আমার ছোট ছেলের, আমার বড় ছেলেও খায়, বাট আমার ছোট ছেলের অনেক পছন্দ, আর আমি তো খাই মোটামুটি। এই পাশ থেকে আমি এটা বসিয়ে দিলাম। আজকে যেহেতু ফ্রাইডে, একটু তাড়াতাড়ি করতে হবে, এটা হোক। আর এই পাশে আমি বসিয়ে দিলাম, এই যে বসিয়ে দেব, সেটা হলো যে বাঁধাকপি ভাজি। তো বাঁধাকপি ভাজি অনেকেই অনেক রকমভাবে করে, আমি একটু অন্যরকমভাবে করি আর কি। আমার কাছে এভাবে ভালো লাগে বাঁধাকপি ভাজিটা। আমার একটু ঠান্ডা লাগছে ভিউয়ার্স, প্লিজ কেউ অন্যভাবে নেবেন না। সেটা হলো যে আমি বাঁধাকপি ভাজিটা যেভাবে করি আপনাদের সাথে আমি সেভাবে শেয়ার করব আজকে। পেঁয়াজ তো দিতেই হবে, পেঁয়াজ ছাড়া তো আর বাঁধাকপি ভাজি হয় না। তো আমার যেহেতু বাঁধাকপি ভাজিটা অনেক, তো সেই জন্য সেই পরিমাণে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দিবেন, কারণ বাঁধাকপির মধ্যে আমার মানে একটা ফ্লেভার থাকে বাঁধাকপি, সেটা আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ বেশি করে দিয়েছি। তারপরে এখানে কাঁচামরিচ, তেজপাতা, দারুচিনি, এটা দিয়ে এভাবে করে দেখবেন, টাচমি অনেক মজা হয়। তো এটা দিয়ে আমি একটু ভালো করে পেঁয়াজটাকে, বেশি ব্রাউন করব না, মিডিয়াম ব্রাউন করে আমি মানে পেঁয়াজটাকে ভেজে নেব। তো এই যে এরকম বেশি ভাজবো না, একটু বেরেস্তা হবে, আবার একটু কাঁচা কাঁচা থাকবে, এরকম করে করব। তা আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দেব অল্প পরিমাণে, তারপরে জিরের গুঁড়া দিয়ে দিব। আর স্পেশাল যেটা আমার বাঁধাকপিটা সবাই খুব পছন্দ করে, সেটা হলো যে আদা বাটা, সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিব, দিয়ে বাকি তুলে রেখে দেবো। এভাবে করলে না আমার বাসায় বাঁধাকপিটা অনেক পছন্দ করে। যদি আমি এখানে একটু মেথি ইউজ করি, তো আজকে করবো না, যেহেতু আমি এখানে দারুচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি, সেই জন্য আমি করবো না।
তো আমার যে কাঁচামরিচগুলো ইউজ করেছি এগুলো একটু ঝাল কম, সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি। আর হলো যে এখানে হলুদের গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। আর এই ফ্রাই প্যানে রান্না করলে না তেলটা কমই লাগে, খুব সুন্দর তেল উঠে আসে। এখন আমি এখানে দিয়ে দিব, আর কি বাকি আছে, লবণটা দিতে হবে। লবণটা পরিমাণ মতো দেবেন, যেহেতু আমার এখানে ভাজি অনেক বেশি, তো সেই জন্য আমি লবণটা একটু বেশি দিলাম। এইভাবে আপনারা ভাজি করে দেখবেন, আমার মনে হয় যে আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আমার বাঁধাকপি ভাজিটা অনেক বেশি এখানে, তো আমি অল্প একটু দিয়ে আগে একটু নেড়ে চেড়ে নিব, তারপরে আমি বাকি যে বাঁধাকপি ভাজিগুলো আছে আমি সেগুলো দিয়ে দিই। এই পাশ থেকে মাসকালের ডালটা এই যে দেখুন, মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার। যদিও আমার ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে আছে, তারপরও মানে এত সুন্দর। আসলে ডালটা আমার বাবা বলল যে নওগাঁ থেকে আনিয়েছে, আমাদের এইখানে যে দোকানে ডাল বিক্রি হয়, তো ওনার বাড়ি মেবি নওগাঁতে, তো ওনাকে দিয়ে এই ডালটা আনিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার, পুরা ঘর একদম গন্ধে, মানে অনেক দিন পরে এরকম একটা মাসকালের ডাল পেলাম। তো এখন কালারটা আসলে আমি যেহেতু লাইট ইউজ করি না, সেই জন্য কালারটা একটু এরকম দেখা যাচ্ছে। মাসকালের ডাল তো এরকমই হয়। আর যেহেতু এটা দেশি ডাল, হাইব্রিড না, মানে বাবা যেটা বললো আর কি, যে হাইব্রিড না, এটা একদম আমাদের দেশি ডাল। তো ঠিক আছে, রান্নাটা শেষ করি, তারপরে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো আমি তো গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, সেটা আপনাদেরকে আর দেখাইনি। আমি আসলে সব সময় গরুর মাংস মেখে একসাথে বসিয়ে দিই। তো পরবর্তীতে আমি মানে আদা রসুন দেওয়ার পরে ধনিয়ার গুঁড়াটাতেই আর কি একসাথে আমি বসিয়ে দিলেও ধনিয়ার গুঁড়াটা একটু পরেই দিই। এখন আমি 2 চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, তারপরে জিরাটাও আমি পরে দিই, আদা রসুনের র ফ্লেভারটা চলে গেলে। এই যে আমি এখন জিরার বাটাটা দিয়ে দিব আর কি। জিরার বাটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব গরম মশলা বাটা। আমি একসাথে অনেকগুলি গরম মশলা বেটে নিই সব রকমের দিয়ে, তো সেটা বেশি দিব না, যেহেতু আমি এখানে আস্ত মশলা গরম মশলা ইউজ করেছি, সেই জন্য আমি অত বেশি একটা দিব না। তারপরে আমি এখন একটু নেড়ে চেড়ে নিব। আমি একটু পরে আমি সরষের তেল ইউজ করব, আর মাংসতে না সরষের তেল ইউজ না করলে আমার খেতে ভালো লাগে না। আগে খেতাম, কিন্তু এখন মানে মাংসের মধ্যে একটু সরষের তেল দিলে ফ্লেভারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর এই যে দেখুন একদম ফ্রেশ মাংস, বাজার থেকে আসলে ফ্রেশ মাংসটা আনে রান্না করলে ভালোই লাগে। ফ্রিজেরটা একসাথ, আর হলো যে ফ্রেশ নিয়ে আসলে সেটা একরকম স্বাদ। তো ভিউয়ার্স, একটু কথা বলি আপনাদেরকে, প্লিজ আমাকে নতুন করে একটু সাপোর্ট করবেন। আমার ভিউজ কমে গেছে, লাইক সাবস্ক্রাইব সব কিছুই কমে গেছে। তো প্লিজ নতুন করে আমাকে লাইক সাবস্ক্রাইব ভিউ করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর হলো যে কে কোথা থেকে দেখছেন প্লিজ একটা কমেন্টস করে জানাবেন। আমার যদি আপনাদের কমেন্টস ভালো লাগে, তাহলে আমি অবশ্যই আপনাদের কমেন্টস সহ আপনাদের নামটা আমার চ্যানেলে শেয়ার করব আপনাদের। তো ঠিক আছে, আমি রান্নাটা কমপ্লিট করি, খাবার টেবিলে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আজকে আমার দুপুরের মেনু এই যে মাসকালের ডাল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে হলো এই যে গরুর মাংসটা, জানি না কালারটা এমন লাগতেছে কেন, কিন্তু কালারটা অনেক লাল টুকটুকে। তারপরে এখানে বাঁধাকপি ভাজিটা এত মজা, মানে আমি লবণ দেখার সময় দেখলাম, আর ফ্লেভারটা তো জাস্ট ওয়াও।
আর এই যে এখানে হলো ভাত মোটা চাউলের। আজকে আমার খুব ইচ্ছা করছে মোটা চাউলের ভাত, তারপরে হলো যে মাসকলাইয়ের ডাল, তারপরে হলো যে গরুর মাংস দিয়ে আমি খাবো, আমার ইচ্ছা হয়েছে। তো ঠিক আছে, খাবার টেবিলে যাই চলুন। গরম গরম মাসকলার ডাল, ভাজি, আমি গরুর মাংস আলু দিয়ে। এখন বসে যাব খেতে, খুব ক্ষুধা লেগেছে। মোটা চাউলের ভাত, মোটা চাউলের ভাত। আর আজকে আমি এই প্লেটে খাবো, তার কারণ হলো সবসময় আসলে ওই প্লেটে খেতে খেতে ভালো লাগে না, আমার মনে চাই যে আমি একটু বড় প্লেটে খাবো, তো এই জন্য আজকে এটাতে নিলাম। ফার্স্টে আমি একটু ভাজি নিয়ে নিব। আদ্রিয়ান, তুমি খাবে না? তোমার জন্য নিব। ওকে, এই যে মোটা চাউলের ভাত আর হলো ভাজি। আমার অনেক ঠান্ডা প্লাস জ্বরও আছে, মুখে কিছুই ভালো লাগতেছে না খাইতে। একটু ঝাল করে ভাজিটা করছি, তারপরে মুখে লাগতেছে না। এই যে আমি মাংস নিয়েছি, আলু নিয়েছি, তারপরে এখন খাবো। একটা লেবু নিতে হবে, এই যে লেবু, আর সেই ডাল, গরম গরম মাসকলাইয়ের ডাল। অনেক গরম, মানে অনেক বলতে অনেক, ধরা যাচ্ছে না।